একটি ছোট গ্রাম ছিল, চারপাশে ঘন জঙ্গল। সেখানে বাস করত নাথু নামের একজন কাঠুরে। নাথু ছিল দম্পতি ও সন্তানের অভিভাবক। তার স্ত্রী সীতাও ছিল কাজে খুব ব্যস্ত। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই নাথু বন থেকে কাঠ কেটে আনার জন্য বেরিয়ে পড়ত। তার কাঠার ছিল তার বন্ধু, আর বন ছিল তার জীবিকা। একদিন নাথু যখন গভীর বনে কাঠ কাটছিল, হঠাৎ তার চোখে পড়ল একটি অদ্ভুত গাছ। গাছটি বিশাল এবং তার পাতাগুলি সোনালী রঙের। নাথু গাছটির দিকে এগিয়ে গিয়ে ভাবল। সে কিছুক্ষণ গাছটির সৌন্দর্য উপভোগ করল, কিন্তু তার মনে পড়ল যে এই গাছটি স্থানীয় লোকেদের কাছে পবিত্র। সে জানত বন এবং গাছপালা রক্ষা করা তার দায়িত্ব। পরের দিন নাথু গাছটির পাশে বসে ভাবছিল, যদি আমি এই গাছটির যত্ন নেই তাহলে অন্যরাও এটিকে গুরুত্ব দেবে। এরপর থেকে সে গাছটির চারপাশে পরিষ্কার করতে শুরু করলো এবং সেখানে নতুন গাছের চারা লাগাতে লাগলো। গ্রামের লোকেরা প্রথমে অবাক হয়ে তার কাজ দেখছিল, কিন্তু ধীরে ধীরে তারা নাথুর উদ্যম দেখতে পেল এবং তাদের মধ্যে আগ্রহ বাড়তে লাগলো। গ্রামের যুবকেরা নাথুর সাথে যোগ দিচ্ছিল। তারা সবাই মিলেমিশে গাছটির চারপাশে একটি সুন্দর উদ্যান গড়ে তুলল। একদিন গ্রামের জমিদারবাবু এলেন উদ্যানটি দেখতে। তিনি গাছটি দেখে মুগ্ধ হলেন এবং বললেন, নাথু, তুমি সত্যি দারুণ করেছ। এই গাছটির যত্ন নেওয়ার আমাদের সকলের দায়িত্ব। এটি আমাদের গ্রামকে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখবে। নাথুর মনে হলো তার উদ্যোগ সঠিক পথে চলছে। গ্রামে একটি উৎসবের পরিকল্পনা হচ্ছিল। নাথু ভাবল, কেননা আমরা উদ্যানটিকে উৎসবের জন্য সাজাই। সবার সম্মতি পেয়ে তারা উদ্যানটিকে রঙিন কাগজ ও ফুল দিয়ে সাজাতে শুরু করলো। উৎসবের দিন গ্রামবাসীরা গান, নাচ এবং খেলাধুলায় মেতে উঠল। উৎসবের সময় নাথু সকলকে বলল, আমরা সবাই মিলে এই গাছটির যত্ন নিতে পারি। প্রকৃতি আমাদের রক্ষা করে এবং আমাদেরও তার রক্ষা করা উচিত। শেষমেশ নাথু এবং তার পরিবার বুঝতে পারল সঠিক কাজ করা কখনো বৃথা যায় না, এবং এই গাছটি যে একসময় ছিল একটি বিচ্ছিন্ন গাছ, আজ হয়ে উঠেছে গ্রামবাসীদের ঐক্যের প্রতীক। लागे नहीं कहीं ओ नजरिए